আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো একটা বিষয় নিয়ে। সেটা হলো, গতকাল ফেসবুকে দেখলাম ইয়োনো, কোনো একটা জায়গার ইয়োনো এক বাইক চালককে থাপড় দিল। হয়তো তেলের লাইনে আছে, আছে, সেটা থাপড় দিল। তো এখন এই থাপড় দেওয়াটা তো ফৌজদারি অপরাধ। তো আজকে পর্যন্ত দেখলাম না সেই ইয়নের বিরুদ্ধে লিগ্যাল কি অ্যাকশন নেওয়া হয়েছে। তো আমার ধন্যবাদ দেই ওইখানে যে বাইক রাইডাররা ছিল এবং যারা তেলের জন্য অপেক্ষা করতেছিল, যে এটা তারা প্রতিক্রিয়া দেখায় নাই, এই জন্য ওদেরকে ধন্যবাদ দিই। এখন আমাদের দেখার বিষয়, সরকার এই ইয়নের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। ইয়নও কোনোভাবেই ফৌজদারি অপরাধ করে চাকরিতে থাকতে পারে না। এইখানে আপনাদেরকে একটা কথা বলি, সভ্যতা আর অসভ্যতাটি, সভ্য কারা? আক্রান্ত হওয়ার পরেও যারা আইনকে ধরে রাখে, আইনে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তারা হলো সভ্য। আর অসভ্য হলো কারা? যারা আইন নিজে হাতে তুলে নেয়। ওই ইউএনও কিন্তু অসভ্য আচরণ করছে। ওর জনগণের সেবা থাকা উচিত না, বা জনগণের উচিত হবে না ওকে সেবার জন্য রাখা। বাংলাদেশ তৃণমূল পার্টি একটা কথা সবসময় বলে, ইউএনওদের বয়স আর একটু বেশি হওয়া দরকার, অ্যাটলিস্ট 40-এর নিচে যাতে কোনো বয়স না হয়। দায়িত্বের সাথে বয়স কিন্তু একটা ফ্যাক্টর, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যারা ইসলাম ধর্মের লোক, যেখানে মহান রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছিলেন তার 40 বছর বয়সে, মানে দায়িত্বটা দিয়েছেন তার 40 বছর বয়সে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আবার আরেকজনকে দেখলাম, আরেকজন ইয়নো এই তেল সংক্রান্তই পাম্পে দেখি একটা লাঠি হাতে নিয়ে দৌড় দিছে, কাউকে হয়তো ধাওয়া করতেছে, এরকম একটা দেখলাম। মানে সে ওই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা মনে রাখছে। বঙ্গবন্ধু বলছে না, যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ওর আর তর সয় নাই, বুঝছেন? ও লাঠি হাতে নিয়েই মুভ করছে, যেহেতু প্রস্তুত না থেকে লাঠি হাতে নিয়েই মুভ করছে মারার জন্য। বলেন, এগুলো যদি হয় একটা ইয়নো, এতে ইয়নোর দোষ কি? ইয়নো বয়স কত? হয়তো 35-এর ভিতরে। ওরা এরকম করতেই পারে। প্রশিক্ষণের অভাবটা আছে বাংলাদেশে, সব সেক্টরেই প্রশিক্ষণের অভাব আছে। তো কাজেই যাই হোক, এই যে দুইটাই ফৌজদারি অপরাধ হয়েছে, এই অপরাধের এদেরকে আইনের আওতায় সরকার আনবে, এটি জনগণ আশা করে। আর এই যে এই পদগুলো যাদেরকে পদায়ন করা হবে, তাদের বয়স যাতে অবশ্যই 40-এর কম না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর বাংলাদেশে এমনিতেই বাংলাদেশের আইন লঙ্ঘন করার প্রবণতা বেশি, আইন অমান্য করার প্রবণতা বেশি। এইখানে যদি এই অপরাধগুলো যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না, আইন প্রয়োগ করা যাবে না, অপরাধ বাড়তেই থাকবে। কাজে আমরা সতর্ক থাকি, যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।